যুক্তবর্ণ নিয়ে এটা আমার দ্বিতীয় টিউটোরিয়াল। এর আগে আরেকদিন একটা টিউটোরিয়াল করেছিলাম। ক আর ট যুক্ত। এখানে ক এর নিচে একটা হসন্ত দেয়া আছে, যোগ চিহ্ন, তারপরে ট। অক্টোবর, অক্টোবর মাসে 31 দিন আছে। মূর্ধন্য ন আর ট। ছুটির ঘন্টা বেজে গেছে। ঘন্টা একটা বাংলা শব্দ, ছুটির ঘন্টা বেজে গেছে। দন্ত ন আর ট। প্যান্ট, কালো রঙের প্যান্ট আমার প্রিয়। এখানে মূর্ধন্য ন দিয়ে আমি ঘন্টা লিখলাম আর দন্ত ন দিয়ে প্যান্ট লিখলাম। দন্ত নয়ের সাথে ট তখনই যুক্ত হয় যখন সেটা কোনো বিদেশি শব্দ হয়, আর প্যান্ট অবশ্য বিদেশি একটা শব্দ, এই জন্য এখানে দন্ত ন আর ট যুক্ত হয়েছে। ব্যাকরণে একটা অংশে নত্যবিধান আর সত্যবিধান পড়তে হয়, সেই সব ব্যাপার সম্পর্কে আরও বিস্তারিত বড় হলে জানতে পারবে। মূর্ধন্য ন আর ঠ যুক্ত কণ্ঠ, তার কণ্ঠস্বর খুব সুন্দর। মূর্ধন্য ন আর ড যুক্ত গন্ডার, এককালে সুন্দরবনে গন্ডার দেখা যেত। আর এরপরেই আমি লিখেছি দন্ত ন ড, লন্ডন। বিদেশি শব্দ হলেই শুধু দন্ত ন এর সাথে ড যুক্ত হবে, কিন্তু আমরা যখন বাংলা কোনো শব্দ লিখি তখন মূর্ধন্য ন আর ড হয়, এটা মনে রাখবে। লন্ডন তো ইংল্যান্ডের রাজধানী, আমরা এটা লিখেছি মাত্র, কিন্তু আমাদের দেশের তো এটা শব্দ না, এই জন্য এটা আমি লিখতে পারলাম দন্ত ন ড দিয়ে। আমাদের দেশি কোনো শব্দ লিখতে গেলে মূর্ধন্য এর সাথে ড দিতে হবে, যদি এরকম দরকার হয় কোনো শব্দের। এরপরে মূর্ধন্য স আর ক। পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। দন্ত স আর ক যুক্ত দিয়ে হবে পুরস্কার। আমি খেলাধুলায় অনেক পুরস্কার পাই। আচ্ছা, পরিষ্কার আর পুরস্কার স আর ক যুক্ত, এইটা একটু মনে রাখবে। এটা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে এটা নিয়ে। ব্যাকরণে এইসব ব্যাপারে অনেক ডিটেলস বড় হলে জানতে পারবে। এখন শুধু বানানটা মনে রাখো যে পরিষ্কার, আবিষ্কার, এই বানানগুলোতে মূর্ধন্য স, যেখানে হ্রস্ব ইকার দেয়া আছে সেই এরপরে মূর্ধন্য স হবে। আবিষ্কার, পরিষ্কার, হ্যাঁ, দুইটাতে কিন্তু হ্রস্ব ইকার আছে, আবি পরি, তারপরে কিন্তু মূর্ধন্য স হয়। পুরস্কার, এটাতে হবে দন্ত স। মূর্ধন্য স আর ট যুক্ত কষ্ট, জীবনে কষ্ট করে বড় হতে হয়। অন্য কিছুও তুমি লিখতে পারো, তোমার পছন্দ মতো কোনো শব্দ লিখে সেই শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করতেই পারো। দন্ত স আর ট। স্টেশন, আমার বাসার অনেক কাছে রেল স্টেশন। স্টেশন বানানে দন্ত স আর ট। অনেকেই এখানে মূর্ধন্য স আর ট লিখে ফেলে। তো একটা ব্যাপার কি, যে আমরা যখন বিদেশি কোনো শব্দ, ইংলিশ কোনো শব্দ বাংলায় লিখি, সেখানে কখনোই আমরা মূর্ধন্য স এর সাথে ট ব্যবহার করতে পারবো না। বিদেশি শব্দে সবসময় দন্ত স আর ট হবে। এরপরে আছে দন্ত স আর ম যুক্ত, এটা দিয়ে আমি বাক্য লিখেছি স্মরণ। বীর মুক্তিযোদ্ধাদের আমরা চিরকাল স্মরণ করব। তালব্য স আর ম। শ্মশান, শ্মশানে হিন্দুদের মৃতদেহ পোড়ানো হয়। আরেকটা শব্দ লেখা যেতে পারে, অন্য কোনো শব্দ, কাশ্মীর লেখা যেতে পারে। এই যুক্ত বর্ণটা নিয়ে অনেক কনফিউশন আছে আমাদের। মূর্ধন্য স আর এখানে ইয়োর মতো একটা চিহ্ন, কিন্তু এটা আসলে মূর্ধন্য স এর সাথে মূর্ধন্য ন যুক্ত। এই একটা যুক্ত বর্ণ আমাদের অনেক কনফিউজড করে দেয়, আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয় যে এটা আসলে কিসে কিসে যুক্ত, কোন কোন বর্ণ রয়েছে এর মধ্যে। এটা মূর্ধন্য স আর মূর্ধন্য ন। কৃষ্ণচূড়া ফুল, খুব সুন্দর, কৃষ্ণচূড়া লিখেছি আমি। এর পরেরটাই দেখো, কেন কনফিউশন হবে না আমাদের। এটা কিন্তু একই রকম চেহারা, যুক্ত বর্ণের ইও যেরকম লেখে সেই রকমই একটা অংশ এর সাথে যুক্ত, কিন্তু এইটা
মূর্ধন্য স আর ন হয়েছে, পরেরটা আবার ঠিকই ইয় আর চ, ইয়র মতোই যুক্ত, আবার সেখানে হচ্ছে ইয় আর চ যুক্ত। বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেক শীত পড়ে। এর পরেরটাও ইয় যুক্ত আছে, ইয় যোগ ছ, বাঞ্ছনীয়। এটা মানে হচ্ছে উচিত, গুরুজনের কথা মেনে চলা বাঞ্ছনীয়। ইয় আর জ যুক্ত ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যঞ্জন বর্ণ আছে। ক্ষীয় খ হচ্ছে ক যোগ মূর্ধন্য স, আর আমরা এটা দিয়ে শব্দ লিখেছি শিক্ষক। শিক্ষক আমাদের শিক্ষা দেন। গ যোগ ন, দন্ত ন, রুগ্ন, অসুস্থতার পর তার চেহারা রুগ্ন হয়ে গেছে। এরপরে হচ্ছে ঘ যোগ ন, কৃতঘ্ন, উপকারীর অপকার করে কৃতঘ্ন যারা। আমরা এটা এক কথায় প্রকাশেও অনেক সময় পড়ি যে যে ব্যক্তি উপকারীর অপকার করে তাকে কৃতঘ্ন বলে। দন্ত ন আর দন্ত স, চান্স লিখেছি আমি। আর তুমি তোমার পছন্দ মতো কোনো শব্দ তৈরি করতেই পারো। চান্স দিয়ে লিখেছি আমি একটি ভালো স্কুলে চান্স পেতে চাই। হ্যাঁ, প্রাইমারি স্কুল শেষ হয়ে গেলে তো আমাদের হাই স্কুলে পড়তে হয়। অনেক সময় সব স্কুলে কিন্তু একরকম সিস্টেম থাকে না। যারা সরকারি স্কুলে পড়ো তারা প্রাইমারি স্কুল শেষ করে আবার অন্য স্কুলে অ্যাডমিশন নিতে হয়। তাহলে অবশ্যই ভালোভাবে পড়লেই আমরা ভালো একটা স্কুলে চান্স পাবো। এই হলো আজকের পড়া। ঠিক আছে, তাহলে সবাই পড়ালেখা করো ভালোভাবে, আর ভিডিওগুলো দেখবে যাতে তোমাদের এই যুক্তবর্ণ নিয়ে আর কোনো সমস্যা না থাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।